সব কষ্টের অনুভূতি এক হয় না। কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কিছু কষ্ট মানুষকে সম্পূর্ণরূপে বদলে দেয়। মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায়, কিন্তু বিশ্বাসটা একবার ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে আর কখনোই ফেরানো যায় না। পরিস্থিতি অনুযায়ী বদলানো পৃথিবীর নিয়ম। তবে যে তোমার পরিস্থিতি দেখে বদলে গেছে, তাকে তুমি ভুলেও নিজের ভেবো না। লবণের মতো অনন্য হওয়ার চেষ্টা করো, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছুকে একেবারে স্বাদহীন করে দেয়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে অনেকটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। কিন্তু সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে হলো সব থেকে বেশি সাহসী। বিষের থেকেও বিষাক্ত হয় তারা যারা প্রয়োজন ছাড়া কথা বলে না। এই তিন জায়গায় কখনোই লজ্জা করতে নেই। 1. খাবার খেতে বসে। 2. ডাক্তারের কাছে গিয়ে। আর 3. পড়াশোনা করতে গিয়ে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, নিঃস্বার্থ ভালোবাসাটাও তার কাছে একটা অভিনয়। সেই মানুষটাকেই ভালোবাসা উচিত, যাকে ভালোবাসলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। হাসতে হলে মন থেকে হাসুন, তাতে মন শরীর দুটোই সুস্থ থাকবে। যারা অন্যের উপরে হাসে তারা কখনোই মন থেকে সুস্থ নয়। কাঁটার থেকে বাঁচতে যেমন পায়ে জুতো পরা উচিত, সারা দুনিয়াতে কার্পেট বিছানোর কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও তবে নিজেকে বদলাও, অন্যকে নয়। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি একদিন তাদের জন্য কি কি করেছিলে। হঠাৎ করে কারো সাথে কথা বলা বন্ধ হয়ে গেলে কেমন একটা দম বন্ধ করা মনে হয়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসার মানুষ। নিজেকে এমনভাবে গড়ে তোলো যে তোমাকে একদিন পায়ের তলায় এনে পিষেছিল সে আজ তোমাকে যেন মাথায় তুলে নাচে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সহ্য করে যেতে হয়। সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে কোনো লাভ হয় না, যা চুপ থেকে হয়। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় তারা কি খুঁজতে গিয়ে কি হারিয়ে ফেলেছে। সবচেয়ে ভাগ্যবতী তো সেই নারী যার রাগ ভাঙানোর জন্য একজন লোক আছে। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে আপনি তখন একটা অসহ্য যন্ত্রণার মধ্যে পড়বেন। না পারবেন কাউকে কিছু বলতে, না নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন। তখন বেঁচে থাকাটাই দুরূহ হয়ে পড়বে। আমরা দিন শেষে একটা আশা নিয়ে বাঁচি, যে একদিন সব ঠিক হয়ে যাবে। লোকে কি ভাববে সেটা ভেবে কোনো কিছু বন্ধ করো না, কারণ জীবনটা তোমার, লোকের নয়। খবর নিয়ে দেখো, যারা তোমার খবর রাখছে তাদের মধ্যে বেশিরভাগই হয়তো তোমার পরিচিত শত্রু। একজন রাগ করলে সম্পর্কটা গভীর হয়, আর দুজনেই যদি রাগ করে তাহলে সম্পর্কটা নষ্ট হয়। এটা সম্পর্কে আসার আগেই ভাবা উচিত। ঋণ, রোগ আর শত্রু, এই তিনটে জিনিসের কখনোই অবশিষ্ট রাখতে নেই। যখন কেউ আমাদের ছোট ছোট ইচ্ছাগুলোকে মনে রাখে তাকে খুব আপন মনে হয়, সেটা বন্ধু হোক কিংবা ভালোবাসা। জীবনে যদি কষ্ট কম পেতে চান তাহলে মন থেকে সবার আগে মায়া ত্যাগ করুন। জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কাঁদবে না, আশাহত হবে না। ধৈর্য ধরে সঠিক সময়ে তোমার জীবনে সঠিক মানুষটা আসার জন্য অপেক্ষা করবে।
আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনই মানুষের ব্যবহার দেখে তার চরিত্রটাও বিচার করা যায়। সেই বেশি হাসে যে গোপনে বেশি কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। যে বলে সুখের কোনো অভাব নেই, তার জীবনেই কষ্ট ছাড়া আর কিছুই নেই। ভালোবাসার মানুষটাকে আপনার গুরুত্ব বোঝাতে চান, তবে তাকে বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। কেউ যদি অবহেলা করে, দোষটা তার নয়, দোষটা তোমার নিজের। কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছ। কারোর অতিরিক্ত আপন হতে যাবেন না, তাহলে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। সাইকোলজি বলে, 1. যদি কেউ তুচ্ছ বিষয়ে বেশি হাসে, তবে সে ভিতর থেকে খুবই একা। 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তবে সে খুব অসুখী। 3. যদি কেউ কম কথা বলে, অথচ যেটুকু বলে অতি দ্রুত বলে, তাহলে সে কিন্তু কিছু গোপন করছে। 4. যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির মানুষ। 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে বুঝতে হবে সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ অল্পতেই কেঁদে ফেলে, তাহলে বুঝতে হবে সে নিরীহ ও কোমল হৃদয়ের। 7. যদি কেউ অল্পতেই রেগে যায়, তাহলে বুঝতে হবে তার জীবনে ভালোবাসার প্রয়োজন। যে তোমায় ছেড়ে চলে গেছে, সে যেন তোমার জীবনে আবার ফিরে আসার চেষ্টা করে। নিজেকে এমনভাবেই গড়ে তোলো। জ্ঞানীর পরিচয় কর্মে, আর মূর্খের পরিচয় তর্কে। বছরের পর বছর ধরে কাউকে ভালো লাগতে পারে না। যদি তাই হয়, তাহলে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, তবেই হলো সেটা আসল ভালোবাসা। পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবন বিজ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, আর গরিবের কাছে কঠিন সংগ্রাম। দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত। যে পালন করে সেই দোষের বোঝা বয়, আর যে দায়িত্ব ঝেড়ে ফেলে সে উপদেশ দিয়েই খালাস হয়ে যায়। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে খুশি হবে, আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। বন্ধুত্ব তৈরি হয় আন্তরিকতায়, টিকে থাকে ভালোবাসায়, আর হারিয়ে যায় অবহেলায়।